কথায় আছে মাছে ভাতে বাঙালি। এক পিস মাছ না হলে দুপুরের খাবারটা ঠিক যেন জমে না। একই মাছকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে তৈরি করা যেন বাঙালির নখদর্পণে। মৌরি কাতলা অনেকেই তৈরি করে থাকেন। আমি কিভাবে এটা বাড়িতে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে 5 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এটাকে নুন হলুদ মাখিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো। আমি এটা কাতলা মাছ দিয়ে করেছি, রুই মাছ দিয়েও কিন্তু একই পদ্ধতিতে করা যায়। আমি এটাকে একটু আলু পটল দিয়ে করব, যার জন্য আলু আর পটল কেটে রেখেছি। কিছু মশলা, গোটা মশলা বেটে নিয়েছি। আদা বাটা, মৌরি বাটা, ধনে বাটা, জিরে বাটা আর 4-5টা শুকনো লঙ্কা বেটে রেখেছি। শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে। এবং আমি এগুলো বেটে নিয়েছি গোটা মশলা। কেউ চাইলে গুঁড়ো ব্যবহার করতেই পারেন, তবে বাটা মশলার ব্যাপারটাই আলাদা হয়। একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। প্রথমে আমি পটলগুলোকে ভেজে তুলে নেব। পটলগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। আমি এখানে সব মশলাগুলো 1 টেবিল চামচ করে বেটে নিয়েছি। গোটা অবস্থায় 1 টেবিল চামচ নিয়ে সেটাকে বেটেছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব মাছগুলো, হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না। পটল ভাজার পরে তেলটা একটু কালো হয়ে যায়, ইচ্ছে করলে তেলটা চেঞ্জ করে নেওয়া যেতে পারে। আমি আর তেল চেঞ্জ করিনি, ওই তেলেই সব ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন থেকে একটু কম গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন হিসেবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। এটা আমি আলু পটল দিয়ে করেছি, কেউ চাইলে এটাকে শুধু করতে পারেন, মানে কোনো আনাজ ছাড়া। ভালো করে এবার আলুটাকেও হালকা করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আলুটাকে 3 থেকে 4 মিনিট ভাজার পরে হালকা রং ধরে গেছে। এরপর এর মধ্যে মিশিয়ে দেব বাদবাকি মশলাগুলো, জিরে, ধনে, মৌরি, আদা আর লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা ব্যবহার করলে অল্প একটু যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রঙটা বেশ ভালো আসে। সব মশলা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে সব মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো নুন। আমি এটা কাতলা মাছ দিয়ে করেছি, একইভাবে কিন্তু রুই মাছ দিয়ে করলেও ভালো লাগবে খেতে। ইভেন যদি ছোট ছোট বাটা মাছ হয় সেটা দিয়ে একটু আলু বেগুন দিয়ে এই মৌরি বাটার ঝোল কিন্তু বেশ ভালো লাগে খেতে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। এখানে আমি টমেটো দিয়েছি, চাইলে এর মধ্যে দইও দেওয়া যেতে পারে। টমেটোটা দিয়ে এবার আবার একটু কষাতে থাকবো। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি আমার চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। নতুন পুরনো সকল বন্ধুদের কাছে একটু অনুরোধ রইল, ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার শিলনোড়া ধুয়ে আমি জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং তারপর পরিমাণ মতো জল দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবং এটা যেহেতু মাছের ঝোল ভাতের সাথে পরিবেশন করা হবে তাই একটু জলটা বুঝে দিতে হবে, মানে একটু বেশি দিলেই ভালো হয়। ভালো করে সব নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এবার নুনটা অবশ্যই চেক করে নিতে হবে। নুনটা আমার একটু কম ছিল তাই আরেকটু নুন অ্যাড করে দিয়ে চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ পরে চাপাটা খুলে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। 5 থেকে 7 মিনিটের মধ্যে আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে যাবে, কারণ আগে আমি আলুটা খানিকক্ষণ ভেজেছি তারপরে সেদ্ধ করেছি। এইবার দিয়ে দেব পটল ভাজাগুলো আর মাছ ভাজাগুলো, সবগুলো দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। এর মধ্যে আমি কিন্তু আর কোনো এক্সট্রা ফ্লেভারযুক্ত মশলা অ্যাড করব না, যেমন ধনে পাতা, গরম মশলা বা ঘি বা কসুরি মেথি কোনো কিছুই দেব না। এটা যেহেতু মৌরি কাতলা, মৌরির ফ্লেভারটাই এখানে প্রধান। চাইলে সবশেষে নামানোর আগে একটু
ভাজা মৌরির গুঁড়ো উপর থেকে দেওয়া যেতে পারে। আমি কোনো কিছুই দিইনি, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে দেবো গরম ভাতের সাথে মৌরি কাতলা। খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে আমার পদ্ধতিতে একবার বাড়িতে করে দেখতে পারেন। মৌরি বাটার ঝোল কিন্তু পেটকে ঠান্ডা রাখে। মশলা বেটে দেওয়ার জন্য দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। ধন্যবাদ।